বড় পরিসরে আপু ধামাকা দিবে। মানে এত বছর আপু চুপ করে বসেছিল, আজকের এই দিনের জন্যই মনে হয় ঠিক আমার মতোই যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। তো আজকে চাঁদ উঠেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা বিউটি সেলুন ঢাকার মনোরম পরিবেশে, এবং এটা একদমই আমি বলবো যে লোকেশনটায় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী, একদম প্রাইম একটা কমার্শিয়াল জোনে এই বিউটি সেলুনটা। এবং কত স্কোয়ার ফিট? প্রায় ৬,০০০ স্কোয়ার ফিটে দোতলা মানে রয়েছে। ওকে, মানে ৪ তলা বিশিষ্ট ৩টা সেকশন মিলে এই বৃহৎ পরিসরে বিউটি পার্লার। আমার জানা মতে ঢাকা শহরে এত বড় পরিসরে বিউটি পার্লার এর আগে আমি অ্যাটলিস্ট কখনো ওপেন করিনি। আমি জানি না গণমাধ্যমে আপনারা যারা আছেন তারা কভার করেছেন কিনা, তবে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আলিফস মেকআপ স্টুডিও দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে একা চাইলে সবই পারে। আমরা সবাই এখানে আলিফস মেকআপ স্টুডিওর গ্র্যান্ড ওপেনিং এ এসেছি। আমি যেহেতু সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকি, আলিফ আপু একজন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট। অনেক বছর ধরেই ওনাকে আমি চিনি, ওনার মেকআপের আগেও আমরা কাজ করেছি, আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কাজ করেছেন এবং বিভিন্ন ওয়ার্কশপে আপুর সাথে আমার এর আগে দেখা হয়েছে। তো আজকে এত বিশাল পরিসরে ওনার বিউটি সেলুনটা ওপেন হবে, সত্যি আমি কল্পনাও করিনি যে এত বড় পরিসরে আপু ধামাকা দিবে। মানে এত বছর আপু চুপ করে বসেছিল, আজকের এই দিনের জন্যই মনে হয় ঠিক আমার মতোই যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। তো আজকে চাঁদ উঠেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা বিউটি সেলুন ঢাকার মনোরম পরিবেশে, এবং এটা একদমই আমি বলবো যে লোকেশনটায় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী, একদম প্রাইম একটা কমার্শিয়াল জোনে এই বিউটি সেলুনটা। এবং কত স্কোয়ার ফিট? প্রায় ৬,০০০ স্কোয়ার ফিটে দোতলা মানে রয়েছে। ওকে, মানে ৪ তলা বিশিষ্ট ৩টা সেকশন মিলে এই বৃহৎ পরিসরে বিউটি পার্লার। আমার জানা মতে ঢাকা শহরে এত বড় পরিসরে বিউটি পার্লার এর আগে আমি অ্যাটলিস্ট কখনো ওপেন করিনি। আমি জানি না গণমাধ্যমে আপনারা যারা আছেন তারা কভার করেছেন কিনা, তবে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আলিফস মেকআপ স্টুডিও দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে একা চাইলে সবই পারে। আমরা প্রথমে যেটা জানতে চাই, আজকের এই অনুষ্ঠানে আপনার স্কেডিউলটা কয়টার ছিল? কারণ আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। মানে গণমাধ্যম কি আপনি একটু অনেস্টলি বলুন না, আগে আমরা একটু শুনি আগে ওনার। আমার মনে হয় আমি ফার্স্ট গেস্ট আজকে এখানে প্রেজেন্ট হয়েছি, রাইট? আমি কিন্তু অনেক আগে রেডি হয়েছি। আমি 5টার সময় আমার একটা লাইভ সেশন গেছে, আমার পেজে দেখবেন। সো আমি রেডি হয়ে গুলশান এরিয়াতে এসে ওয়েট করেছি। সো আমাদের গেস্টরা এখনো এসে পৌঁছায়নি ট্রাফিক জ্যামের কারণে। সো আমি বলছিলাম যে আপু আমি অ্যাটলিস্ট চলে আসি, না হলে আমাদের সাংবাদিক ভাইরা ওনারা বসে বসে বোর হবে, এই জন্য আমি চলে আসলাম। বাট বাকি সকল গেস্ট এখনো অন দ্য ওয়েতে আছে। এটা আসলে যার যার বিষয়, কিন্তু আপনারা যারা আমার সাথে কাজ করেন আপনারা জানেন আমি অলওয়েজ টাইম মেনটেন করি। আপু অ্যানসারটা পেলাম না, আপনার টাইমটা কখন ছিল? অ্যানসারটা পেলাম না। কয়টা দেওয়া ছিল এখানে? এটা আপু বলেছে 5টা থেকে আমাদের শুরু হয়ে যাবে প্রোগ্রাম। আপনার টাইমটা কয়টা দেওয়া ছিল? আপনার কয় টাইম কয়টা ছিল? এটা একটু আপনি ক্লিয়ার করুন। আমি টাইমে এসেছি, আমি এক্সাক্ট টাইমে এসেছি। আপনি টাইম দিয়েছেন? জি। আচ্ছা আপু, একটা বিষয় সেটা হচ্ছে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, কিন্তু চাঁদটা এত দেরি কেন? আর আমাদেরকে বা এভাবে হয়রানি করা কি আসলেই ঠিক? আসলে সত্যি কথা বলতে হয়, আজকে খুব সুন্দর একটি দিন, আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। এটা আসলে আলিফস মেকআপ স্টুডিওর আলিফ আপুর পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের গেস্টরা, আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না। এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কি কারণে আসলে লেট করে আসে। বাট আমি মনে করি যে আজকে যেহেতু একটা সুন্দর দিন, এই আপুর জন্য একটা খুব বিশেষ একটি দিন, আমরা এই দিনে আসলেই মনোমালিন্য ভুলে এক হয়ে যাই। এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন এত এত ভাইরা, আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে। আমরা আজকে সুন্দরভাবে আয়োজনটা শেষ করি। এরকম তো একটু হয় অনুষ্ঠানগুলোতে, আমরা তো জানি।